এর প্রতিবাদে আমরা সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা যাচ্ছি। প্রত্যেকটা পঞ্চায়েতে ডেপুটেশন, শুধু ডেপুটেশন না, ডেপুটেশনের নামে পাড়ায় বসা হচ্ছে, পাড়ায় মা বোনেদের কাছ থেকে শোনা হচ্ছে কি সমস্যার মধ্যে আছে, তার রেশন কার্ডটা আছে না নেই, সে চাইল্ড পায় কিনা, ছেলে মেয়ে স্কুলে যায় কিনা, বার্ধক্য ভাতা পায় কিনা, সমস্ত বিষয়গুলোকে তাদের কাছ থেকে আলোচনা করে নিয়ে এসে আমরা পঞ্চায়েতের বাবুদেরকে জানাতে চাই গ্রামের মানুষ এই সমস্যার মধ্যে আছে, তোমরা যতটা পারো সাহায্য করো। সেটাই অপরাধ হয়ে গেল ওদের কাছে। বহু জায়গাতে খবর আসছে পঞ্চায়েতের লোকেরা পালিয়ে যাচ্ছে, বিডিও পালিয়ে যাচ্ছে, জলপাইগুড়িতে বিডিও পালিয়ে গেল, শেষ পর্যন্ত বিডিওকে ধরে আনা হলো, ধরে এনে গরিবদের কথা শুনতে বাধ্য করেছে, কৃষকদের কথা শুনতে বাধ্য করা হয়েছে। এখন ওরা পালানোর চেষ্টা করছে, না পালালে উপায় নেই, পালিয়ে বাঁচতে চাইছে ওরা। এখন দেখুন না প্রতিদিন কোনো না কোনো এলাকাতে তৃণমূলের নেতা, তৃণমূলের প্রধান, তৃণমূলের এমএলএ, তাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলছে। কলকাতায় দেখলেন ওয়েস্টবেঙ্গলে কি হলো, পঞ্চায়েতের বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে, তৃণমূলের বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে। এইটা দেখার জন্য ছিল। মানুষ যাচ্ছে, মানুষ যাচ্ছে, আর মেনে নেবে না এই এত বড় অন্যায় অত্যাচার। মানুষ আর মানবে না, মানছে না বলেই প্রতিদিন আমাদের রাজ্যে একেবারে কলকাতার সেই হসপিটালে আরজি করের ঘটনা থেকে শুরু করে গোটা রাজ্যে বিভিন্ন জায়গাতে সরকার বিরোধী আন্দোলন গড়ে উঠছে, সরকারের বিরুদ্ধে মানুষ মুখ খুলছে। এটা দিয়ে বুঝতে হবে যে সরকার যাওয়ার সময় এসেছে, ওদের যাওয়ার সময় এসেছে, যাওয়ার সময় তারা শেষ কামড় দিয়ে যেতে চায়। সেই জন্য এই গরিবদেরকে জোট চাই, গরিবদের ঐক্য চাই, যাতে ওরা শেষ কামড়টা দিতে না পারে, যাতে আমরা পাল্টি দিতে পারি। আমার অধিকারের প্রশ্নে, আমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য আমি যাতে মাটি কামড়ে লড়তে পারি, তার মন তৈরি করতে হবে আমাদের। সেই পরিবেশ তৈরি হয়েছে আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে, জবাব নেওয়ার পরিবেশ তৈরি হয়ে গেছে। জবাব ওদেরকে দিতে হবে, ওদেরকেই জবাব দিতে হবে সবকিছু। আপনি আপনার শ্রম দিয়ে তৈরি করেছিলেন স্কুল, আপনার শ্রম দিয়ে তৈরি করেছেন আপনি স্বাস্থ্য কেন্দ্র, সেইগুলো ভেঙে যাচ্ছে, সেইগুলো বন্ধ হচ্ছে, জবাব তো ওদেরকে দিতে হবে। জবাব দেওয়ার জায়গা ওদের নেই। নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে আরেকটা কামড় দিতে চাইছে, আমাদের খুব সতর্ক থাকতে হবে। রেশন ব্যবস্থায় থাকবে না, রেশন ব্যবস্থা ভেঙে যাচ্ছে, রেশন ব্যবস্থা আমাদের রাজ্যে উঠে যাচ্ছে। তৃণমূল বিজেপির বন্ধুরা শুনে নিন, নরেন্দ্র মোদী খবর দিয়েছিল মমতা ব্যানার্জিকে যে আইন তো করেছি, কিন্তু এই আইন কার্যকরী করবো কি করে, তুমি যদি সমর্থন না করো, তুমি সমর্থন করলে তোমার রাজ্যে চালু করব। তুমি সমর্থন করেছিলে, স্মার্ট মিটার চালু করতে চেয়েছিলাম, কিন্তু লাল ঝান্ডার লোকেরা এমন আন্দোলন করলো, তুমিও সেটাকে আপাতত বন্ধ রেখেছো, বন্ধ রাখো ওটা, কিন্তু এটা তো চালু করতে হবে। রেশন ব্যবস্থা তো আর রাখা যাবে না, ভোটের আগে আমরা এটা চালু করতে চাই। নরেন্দ্র মোদীর কথায় মমতা ব্যানার্জিও সম্মতি দিয়ে দিল যে হ্যাঁ, রেশন ব্যবস্থায় তোমরা যা সিদ্ধান্ত করেছো আমি একমত। কি সিদ্ধান্ত? চাল ডাল আর পাবেন না, আপনারা চাল ডাল আর পাবেন না। চাল ডালের পরিবর্তে টাকা যাবে আপনার অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, বাড়িতে বসে টাকা পেয়ে যাবেন। আপনি 5 কেজি চাল পান, 5 কেজি চালের টাকা চলে যাবে। 5 কেজি গম পান, তার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ওরা বলছে আমরা তো তুলে দিচ্ছি না, আমরা একটু সুবিধা করে দিলাম।